নুমান ইবনে সাবিতের কাছে আইসাম ডাক দিয়া বলেন, বন্ধু, আমাকে আমার আরেকটা বন্ধু বলেছিল আমি এই কাজটা করার জন্য, চুরির কাজ করার জন্য আমি আমার বন্ধুকে ফিরিয়ে দিছি। বন্ধুকে কি বলছো? বলছি আমি আজকে চুরি করতে যাব, কিন্তু কালকে যদি আমার বন্ধু নুমান জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলে, আমি মিথ্যা কথা বলতে পারবো না। এই জন্য মিথ্যা কথা থেকে বাঁচার জন্য আমি চুরি ছেড়ে দিছি। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তার মাথায় হাত রেখে দোয়া করে বললেন, বন্ধু, যে বন্ধুর সাথে সম্পর্ক করার কারণে জিন্দেগি থেকে তুমি মিথ্যাকে ডিলেট দিয়ে দিছো, মিথ্যাকে বের করে দিয়েছ, আমি বন্ধু তোমার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে ওলিয়ে কামেল বানায়া দে। ওয়াফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال سيد الأنام صاحب القرآن صلى الله عليه وسلم: المرء مع من أحبه، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، خشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. নূরে মদিনা মাদ্রাসা, উত্তর রাজনগর, কোম্পানিগঞ্জ, সিলেটের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত মোহতারাম সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুল মুসাব্বির সাহেব দামাত বরকাতুহুম, শাইখুল হাদিস মাখজানুল উলুম কলাবাড়ি মাদ্রাসা, আরও উপস্থিত থাকবেন যিনি সভাপতির আসন অলঙ্কিত করবেন, হযরত মাওলানা মুফতি শামসুদ্দোহা সাহেব, শাইখুল হাদিস দারুল উলুম মৌলভীবাজার। আরও উপস্থিত থাকবেন যিনি দক্ষিণ কলাবাড়ি মহিলা মাদ্রাসার শিক্ষক শেখ ইউনুস আলী সাহেব দামাত বরকাতুহুম। আজকে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তান থেকে আগত মুফতি হাবিবুল্লাহ আরমানি সাহেব দামাত বরকাতুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সবাই জবান ভরে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, সময় স্বল্প, আমি যে বিষয়টুকু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য নিয়ত করেছি, আপনারা আমার আয়াতে কারিমা তেলাওয়াতের পরেই উলামায়ে কেরাম বিশেষভাবে বুঝতে পেরেছেন। আমি নালায়েক, গুনাহগার, আমি অদম মানুষ। এখানে উলামায়ে কেরামের মধ্য জায়গায় বসে কিছু কথা বলবো এই যোগ্যতা আমার নেই। তবুও ডানে বামে আমার স্নেহের, আমার শ্রদ্ধার সকল প্রিয়জন, গুরুজন, গুণীজন এখানে উপস্থিত আছেন। ওনারা দোয়া করলে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, দুনিয়া
আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আর এই দুনিয়া বুক করার জন্য মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষ দুনিয়াতে আসার পরে বিভিন্ন পায়জন, বিভিন্ন বিষ তাদের মধ্যে ডাইভার্ট হবে, ঢুকে যাবে, এটা আল্লাহ তাআলা ভালো করেই জানেন। এজন্য 1400 বৎসর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআনুল কারীম নাজিল করলেন, ওই কোরআনের ভিতরেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা তওবার 119 নম্বর আয়াতে রব্বে কাবা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কার সঙ্গী হওয়ার কথা বলছেন? সত্যবাদী, যারা সাদেক, যারা সত্য কথা বলে, যারা আমানতের সাথে চলে, যারা দুনিয়াতে মানুষকে ঠগায় না, মানুষের সাথে প্রতারণা করে না, মানুষকে বিভিন্ন প্ররোচনা দিয়ে ঠগাইতে জানে না, তাদের সাথে চলার কথা বলেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই কথা বলার উদ্দেশ্য কি? মানুষ বিভাজনে পড়ে যাবে, মানুষ বিভিন্ন বিভ্রান্তিতে পড়ে যাবে। বিভ্রান্তিমূলক কাজ থেকে মানুষকে বাঁচার জন্য একটা প্রেসক্রিপশন, সেটা হলো ওয়া কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে চলো। এই সত্যবাদীদের সঙ্গে চললে লাভ কি? আপনার আখিরাত সুন্দর হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। আর যদি দুনিয়াতে আপনি অসৎ মানুষের সাথে চলেন, তো আপনার দুনিয়া সুন্দর হতে পারে, কিন্তু আখিরাত সুন্দর হবে না, এটার গ্যারান্টি আছে। একদম বাস্তব কথা হলো, দুনিয়া আপনি সুন্দর করতে পারেন। চোরের সাথে চললে দুনিয়া সুন্দর হবে, ডাকাতের সাথে চললে দুনিয়া সুন্দর হবে, ছিনতাইকারীর সাথে চললে দুনিয়া সুন্দর হবে, রাজনীতিবিদ যদি ঠগান্না মানুষ হয় তাদের সাথে চললে দুনিয়া সুন্দর হবে, বিভিন্ন যারা অর্থনীতির দিকে অগ্রগামী, যাদের টাকা পয়সা বেশি, তাদের সাথে চললে দুনিয়া সুন্দর হবে। নিশ্চিতভাবে আখিরাত অসুন্দর হওয়ার জন্য তারা যথেষ্ট হবে। তাই আল্লাহ তাআলা বলেন, তোমরা ওয়া কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সাথে চলো। দুনিয়া সুন্দর নাও হতে পারে, কিন্তু আখিরাত 100% সুন্দর হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে আসছি দুনিয়া সুন্দর করার জন্য না আখিরাত সুন্দর করার জন্য? আখিরাত যদি আপনার সুন্দর না হয়, দুনিয়াতে আপনি থেকে কোনো লাভ নেই। কারণ আল্লাহর কোনো গোলাম যদি দুনিয়ার সব কিছু পেয়েছে কিন্তু আল্লাহকে পায়নি, তার এই পাওয়ার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক ঠিক না? দুনিয়ার কিছুই পান নাই, দুনিয়াতে গরিব অবস্থায় ছিলেন, দুনিয়ার মধ্যে জরাজীর্ণ অবস্থায় আপনি চলাফেরা করেন, আপনার কাপড় চোপড় বেশি একটা স্ট্যান্ডার্ড না, ভালো কাপড় পরতে পারেন না, কিন্তু আপনার সম্পর্ক মাওলার সাথে, আপনার সম্পর্ক মুফতি মুহাদ্দিস মুফাসসিরের সাথে, আলেম উলামার সাথে, আপনার সম্পর্ক বুজুর্গানে দ্বীনের সাথে, আপনার সম্পর্ক সত্যবাদীদের সাথে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা, আমি যে আদেশটা করছি আদেশটা পরিপূর্ণভাবে তুমি মানতে পারছো, সত্যবাদীদের সাথে চলছো, সত্যবাদীদের সাথে উঠছো, লেনদেন করলে সত্যবাদীদের সাথে করেছো, তুমি দুনিয়ার জীবনে এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছো যে তুমি আলেমদের সাথে চলার কারণে সমাজ থেকে তুমি দূরে সরে গেছো, তোমার অর্থনীতির দিক দিয়া তুমি দমে গেছো, কমে গেছো। ও আল্লাহর গোলাম, ভয় পেও না, চিন্তা করিও না, আমি রব তো তোমার জন্য জান্নাতের বালাখানা তৈরি করে রেখেছি। এজন্য জান্নাতে যদি যেতে চাই, আল্লাহ তাআলার সাথে যদি আমার আপনার সম্পর্ক যদি গাঢ় করতে চাই, সম্পর্ক যদি অটুট করতে চাই, রব্বে কাবা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষে আমার উপরে ঈমান আনো, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আমি রব না তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিমু। এজন্য মুহতারাম হাজরিন, উলামায়ে কেরাম দুনিয়ার দিক দিয়া গরিব হতে পারে, অর্থনীতির দিক দিয়া কম হতে পারে, দুর্বল হতে পারে, আখিরাত কিন্তু তাদের জন্য সবল। আখিরাতে আল্লাহ তাআলা দুর্বলদেরকে ডাকবেন, আর ডাইকা ডাইকা বলবেন, দুনিয়ার জীবনে তুমি চলতে গিয়া এমনভাবে চলছো, গনিয়া গনিয়া কদম ফালাইছো, তুমি বাজারে গেলে দেদারসে খরচ করো নাই,
সুদখোর ঘুষখোরের মতন তুমি টাকা এইভাবে ফুলের মতন ছড়াও নাই, উড়াও নাই। আমি আল্লাহর বয়ে তুমি নেওয়ার সময় তাহকিক করে নিয়েছিলা, চলার সময় তোমার বন্ধু এমন ছিল, সুদখোর বন্ধুর সাথে তুমি তোমার আদান প্রদান করো নাই। সত্যবাদীদের সাথে সঙ্গী হয়েছ, বন্ধুত্ব করেছো সত্যবাদীদের সাথে। হ্যাঁ আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, সত্যবাদীদের সাথে তোমার বন্ধুত্ব হওয়ার কারণে আমি আল্লাহ না তোমার ঠিকানা জান্নাত বানিয়ে দিলাম। আল্লাহ তাআলা সত্যবাদীদের কি জান্নাত দিবেন। কথা কোন ঠিক কি ঠিক না? দুনিয়াতে মিথ্যা কথা বললে অনেক কিছু পাওয়া যায়, মিথ্যা কথা বইলা মানুষ থেকে ঠকাইয়া নেওয়া যায়। মিথ্যার আশ্রয় নিলে আপনি দুনিয়াতে বড় হতে পারেন, কিন্তু আখেরাতে শূন্যের কোঠায় চলে আসবেন। আর আখেরাত যদি সুন্দর করতে চান, রব্বে কাবার আদেশটুকু যদি 100% মানতে পারেন, বুঝতে পারেন, এটার উপরে আমল করতে পারেন, আলেমদের সাথে চলতে পারেন, বুজুর্গানে দিনদের সাথে চলতে পারেন, সত্য কথা বলনে ওয়ালাদের সাথে চলতে পারেন, তাদের সাথে মিশতে পারেন, মাদ্রাসাওয়ালাদের সাথে সময় কাটাতে পারেন, ইমাম মুয়াজ্জিনদের সাথে সময় কাটাইতে পারেন, এলাকার বিজ্ঞজন গুণীজন যারা জিক্রুল্লাহর মজলিসে থাকে, জাকিরিনদের সংস্রবে থাকে, তাদের সাথে যদি আপনার মনটাকে মিলাইয়া দেন, আল্লাহ তাআলা আপনার মনের ভিতরে সৌন্দর্য আনয়ন কইরা, দেহটাকে পরিষ্কার কইরা, গুনাহমুক্ত জিন্দিগি গড়াইয়া আল্লাহ তাআলার জান্নাতের নিয়ামত উপভোগ করার জন্য তৈয়ার কইরা নিবেন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা আল্লাহকে পাইতে চাই কি চাই না? দুনিয়া আমরা না পাইলাম কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তোমরা কেন পেরেশানি করো, কেন চিন্তাগ্রস্ত হও? তোমার চলমান জিন্দেগিটাকে যদি তুমি আলেমদের সাথে সাজাইতে পারো, মুরব্বী আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে যদি তুমি সাজাইতে পারো, তাদের নমুনা যদি তুমি ধারণ করতে পারো, তাদের সাথে যদি তোমার চরিত্র মিলাইতে পারো, তাদের সাথে যদি তোমার সিরত মিলাইতে পারো, তাদের সাথে যদি তোমার ড্রেস মিলাইতে পারো, তাদের সাথে যদি তোমার কদম মিলাইতে পারো, তাহলে তারা যদি আমার খাস গোলাম হয়ে যায়, আমিও তোমাদেরকেও আমার খাস গোলাম বানায় নিব। সত্যবাদী যারা দুনিয়াতে, তারাই হলো শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা সত্যবাদী তারাই হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হওয়ার জন্য পোশাককে আমরা নিয়েছি। যত দামি পোশাক পরে সেই মানুষটাকে মানুষ মনে করে সে অনেক দামি। না, পোশাকে দামি হতে পারে না, সুরতে দামি হতে পারে না, ডিজাইনে দামি হতে পারে না, কালারে দামি হতে পারে না। দুনিয়ার জীবনে যদি কালারে দামি হইতো, আমেরিকার সব মানুষগুলি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হয়ে যাইতো। দুনিয়ার মধ্যে যদি সম্পদে দামি হইতে পারত, লন্ডনের মানুষ সবগুলি দামি হয়ে যাইত। কথা বলেন ঠিক কি ঠিক না? ইউরোপে, লন্ডনে বাংলাদেশ থেকে মানুষ যাওয়ার জন্য পাগল হয়ে যায়। ওইখানে গেলেই মনে করে যে আমার জীবন সাকসেসফুল, আমি 100% ফিওর, আমি 100% একজন রেসম্যান, আমি একজন ধনী মানুষ হয়ে গেলাম। না, আপনি বাংলাদেশ থেকে লন্ডনে যদি 15 লাখ টাকা খরচ করে যাওয়ার পরে যদি আপনি গর্ব করেন যে আমি খুব দামি মানুষ, লন্ডন যেই ব্যক্তিটার জন্ম কর্ম, তার বাপ দাদা 14 গোষ্ঠী সেখানে জন্ম, ওই মানুষগুলি কি বলবে? কথা বলেন। তারা বলবে যে তোমরা ভাড়াইটা আইসা উইরে আইসা এইখানে তোমার নিজের জীবনকে দামি মনে করো। আমরার জীবন কাটাইলাম, বাবার জীবন কাটাইলো, দাদার জীবন কাটাইলো, আমার 14 পুরুষের জীবন লন্ডনে কাটাইলো, আমার জন্ম কর্ম লন্ডনে, বাড়ি ঘর, আমার মূল্য কি তোমার থেকে বেশি হতে পারে না? তারা তো নিজেকে অনেক দামি মনে করতে পারে। না, রিচ ম্যান হলে দামি হবে না, কালারের দ্বারা যদি দামি হইতো তাহলে ও আল্লাহর গোলাম আবু জাহেল দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হয়ে যাইতো। কথা বলেন ঠিক কি ঠিক না? আবু জাহেলের মূল্য নাই। হযরত বিলালের মূল্য এমন হয়ে গেছে, বিলাল কালো হতে পারে, তার চেহারার আকৃতি আল্লাহ তাআলা যে ডিজাইন দিয়া বানাইছে, কালো হতে পারে, কুৎসিত হতে পারে, চেহারার দিকে তাকাইলে একটু যেন কেমন দেখা যায় মনে হতে পারে। কিন্তু বিলাল যখন মদিনাওয়ালার সংস্রবে গেল, মদিনাওয়ালাকে সাথী বানাইলো, যখন মদিনাওয়ালার সাথে
আত্মা মিলাইলো, দেহ মিলাইলো, মন মিলাইলো, সব কিছু মিলানোর পরে বিলালের মর্যাদা এমন বাড়ি হয়েছে, এমন দামি হয়েছে, বিলাল চলে জমিনে, তার কদমের আওয়াজ জমিনে হয়, খরমের আওয়াজ জমিনে হয়, আর সে আজমে বিলালের করমের আওয়াজ চলে যায়। একজন সাধারণ মানুষ আল্লাহর নবীর সাথে সম্পর্ক লাগানোর কারণে দাম বাড়ছে না কমছে? কথা কন, বাড়ছে না কমছে? আবু জাহেল খুব দামি মানুষ ছিল, আবুল হেকাম ছিল, জ্ঞানীর আব্বা ছিল, সে একজন বিজ্ঞজন ছিল, ছন্দে খুব পটু ছিল, প্রবন্ধে খুব পটু ছিল, দার্শনিকে খুব বেশি অ্যাক্টিভ ছিল। কিন্তু আবু জাহেল বিশ্ব নবীর সাথে তার অন্তরকে না মিলানোর কারণে, তার ড্রেসের সাথে ড্রেসটা না মিলানোর কারণে, আখলাকের সাথে আখলাক না মিলানোর কারণে আবু জাহেল তৎকালীন সময়ে দামি মানুষ ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন বেদামি বানাইয়া দিছে, এখন তো হাজিরা তার বাড়ির মধ্যে শৌচাগার বানাইয়া বাথরুম করে। কথা কন ঠিক কি ঠিক না? এজন্য দামি হতে গেলে আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক রাখতে হবে। আল্লাহ তাআলা যেইভাবে বলছেন সেইভাবে আমাকে চলতে হবে। নিজামউদ্দিন আউলিয়া, কষ্ট হইতেছে আপনাদের? নিজামউদ্দিন আউলিয়া ভারতবর্ষের একজন অলি। এই অলি অসুস্থ হয়ে গেছে শেষ বয়সে। আমাদের আজকে যিনি সভাপতির আসন অলঙ্কিত করেছেন, হযরত অসুস্থ। আল্লাহ তাআলা হযরতকে সুস্বাস্থ্য দান করুক, দীর্ঘ হায়াত দান করুক। হযরতের এই খেদমত, হযরতের এই আমাদের ছায়া আল্লাহ তাআলা বৃদ্ধি করুক। সকলে বলি আমিন। তো নিজামউদ্দিন আউলিয়া খাজা হযরত অসুস্থ হয়ে গেছেন মুমূর্ষু অবস্থায়। তো তৎকালীন সময়ে একজন সন্ন্যাসী, বৈরাগ্যতা যারা অর্জন করে, হিন্দু ধর্মে এটা আছে, সন্ন্যাসী একবারে মনে করেন যে খাবার দাবার ছাইরা দিয়া, এলাকা ছাইরা দিয়া, গোসল নাওয়া দাওয়া ছাইরা দিয়া, সব কিছু একবারে নিজেকে এমনভাবে তৈরি করে যে তার আর জিন্দিগিতে গোসল করা লাগতো না, এমন একটা অবস্থা তৈরি করে। কথা বলেন ঠিক কি ঠিক না? সন্ন্যাসী আপনারা দেখছেন, যারা মুরব্বীরা আছেন তারা দেখছেন। এখন তো সন্ন্যাস খুঁজে পাওয়া যায় না, আসে না। না আসার কারণ উলামায়ে কেরামের মেহনত। কথা বলেন ঠিক কি ঠিক না? উলামায়ে কেরাম জানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যতা নাই। ইসলামে বিবি বাচ্চা ফালাইয়া দিয়া একবারে তুমি পাহাড় জঙ্গলে গিয়ে ইবাদত করবা, তোমার সংসার ফালাইয়া দিয়া জঙ্গলে গিয়ে ইবাদতে লিপ্ত হইয়া আল্লাহকে পায়া যাইবা, এই বৈরাগ্যতার সার্টিফিকেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাউকে দেয় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই হিন্দু ধর্মের একজন সন্ন্যাস, সে এমন এক যোগ্যতা অর্জন করছে যে কাউকে সে ফু দিলে তার রূপ ভালো হয়ে যায়। যে কোনো মানুষকে ফু দিলেই রূপ ভালো হয়ে যায়, তার কথা তার কাছে গিয়ে বললেই রূপ ভালো হয়ে যায়। খাজা নিজামউদ্দিন আউলিয়া শেষ বয়সে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ এমনভাবে হয়েছে, এমন কঠিন রোগ তার হয়েছে যে উনি মধ্যে মধ্যে বেহুশ হয়ে যান। তো খাদেমরা বলতেছে, এর মধ্যে উনার যে পার্সোনাল খাদেম, উনি বলতেছেন, হযরত আপনাকে ওই সন্ন্যাসীর কাছে নিয়ে যাই, যদি আপনি অনুমতি দেন। ওই সন্ন্যাসীর কাছে গেলে সে তাওয়াজ্জু দিলে, চোখে চোখে চোখ রাখলে, তার সামনে গিয়া চোখে চোখে চোখ রাখার পরেই তার যত বড় রোগী হোক, কঠিন রোগ হোক, রোগ ভালো হয়ে যায়। এই কথাটা খাদেম বলতেছে। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, এটা সম্ভব নয়, কারণ আমি মুসলমান, আমি সন্ন্যাসীর কাছে কিভাবে যাই? সন্ন্যাসী কিভাবে সে দক্ষতা অর্জন করছে তার বিষয়, তার কাছে আমি যাইতে পারি না, আমাকে নিবা না। শেষ পর্যন্ত খাদেম দেখলো যে উনি অচেতন হয়ে গেছে। অচেতন অবস্থায় এই সন্ন্যাসের কাছে হযরত রে একটা সিস্টেম করে যেভাবেই হোক ওনার দরবারে নিছে, সন্ন্যাসের দরবারে নিছে। সন্ন্যাস যখন নিজামউদ্দিন আউলিয়ার দিকে নজর করলেন, তাওয়াজ্জু দিলেন, সাথে সাথে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ভালো হয়ে উঠে বসলেন। সুবহানাল্লাহ বলেন। নিজামউদ্দিন আউলিয়া হযরত সন্ন্যাসীকে ডাকলেন, হে সন্ন্যাসী, তুমি কি এমন দক্ষতা অর্জন করেছো, যোগ্যতা অর্জন করেছো? কিভাবে তুমি এমন একটা তোমার যোগ্যতা অর্জন করতে পারলা, যেই যোগ্যতা দিয়া তাওয়াজ্জু দিলে যেই কোনো রোগী ভালো হয়ে যায়?
তুমি আমাকে খুলে বলো। নিজামুদ্দিন আউলিয়া তৎকালীন সময়ে ভারতবর্ষের সবচেয়ে বড় আধ্যাত্মিকতার রাজমুকুট পরা ছিল। হজরত যখন এই কথা বললেন, সন্ন্যাসী বললেন, আমি একটা কাজ কইরা আজ পর্যন্ত আমি এমন যোগ্যতা অর্জন করেছি। কাজটা হলো এই যে আমি আমার অন্তরে, আমার মনে, আমার দিলে যা চাইছে, মনে যা বলছে, এটা আমি করি নাই। আমার মনের উল্টা সব সময় কাজ করেছি, মনের উল্টা আমি চলেছি। আমার মনে চাইছে এই রাস্তা দিয়া যাব, এই রাস্তা দিয়া যায় নাই। আমার মনে চাইছে আজকে দুধ ভাত দিয়ে ভাত খাবো, দুধ দিয়ে ভাত খাবো, কিন্তু আমি তা খাই নাই। আমার মনে চাইছে এখন আমার এই কাজটা করতে হবে, করি নাই। এইভাবে যখন তার বিপরীত চলতে লাগলাম, চলতে 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 এক সময় আমার এমন যোগ্যতা আসলো যে কোনো রুগী, যে কোনো রোগী আমার সামনে আসলে তার দিকে তাওয়াজ্জু করার সাথে সাথে রুগীর রোগ সাথে সাথে ভালো হয়ে যায়। নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর এক আস্থাভাজন, বিজ্ঞজন, একজন আধ্যাত্মিকতার রাজধানীর রাজমুকুট পরনেওয়ালা একজন অলি। অলি যখন তার দরবারে গেল, বলল, এ সন্ন্যাসী, এখন তোমার অন্তর কি চায় বলো, তোমার অন্তর কি চায় যে তুমি মুসলমান হইবা? সন্ন্যাসী ডাক দিয়া বলো, এটা কশিন কালেও হতে পারে না। আমি আমার অন্তরে চায় না আমি এখন মুসলমান হব, মুসলমান হওয়া আমার অন্তরে কোনোদিন চায় না। তোমার অন্তরে যা চায় না তুমি তার বিপরীত করেছ, তোমার অন্তরে যা চায় তার বিপরীত করেছ, যা চায় না তার উল্টা করেছ। আজ তোমার অন্তরে যেহেতু মুসলমান হওয়া চায় না, তাহলে তোমার এটার বিপরীত কইরা দেখো, মুসলমান হয়ে দেখো। এতক্ষণ পর্যন্ত যেই যোগ্যতা নিয়ে তাওয়াজ্জু দিলে তোমার রোগ, সকল মানুষের রোগ ভালো হয়ে যাইত, আজকে যদি তুমি মুসলমান হয়ে যাও, 1000 কোটি গুণ যোগ্যতা নিয়ে তোমার তাওয়াজ্জুর মধ্যে বরকত দান করে দিবেন আল্লাহ। তখন নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির কাছে ধরা পড়ে গেল। সন্ন্যাসী বলল, আমার মুসলমান হতে মন চায় না। নিজামুদ্দিন আউলিয়া বলল, তাহলে এখন তুমি মুসলমান হও, কারণ তোমার মনে চায় না, এখন এটা করতে হবে। যা তোমার মনে চাইতো তার উল্টা করতাম, এখন তোমার মনে চায় না, তার বিপরীত হলো মুসলমান হয়ে যাওয়া। ও আল্লাহর গোলামেরা, শোনো, মুসলমান হওয়ার কথা তার নজরে ছিল না, দেহে ছিল না, অন্তরে ছিল না, কিন্তু আল্লাহওয়ালা একজন আধ্যাত্মিক রাহবর যখন তার বাসায় গেল, ওই সন্ন্যাসীর সাথে সাথে নিজামুদ্দিন আউলিয়ার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এটা কিভাবে সম্ভব হয়েছে? ওয়াকুনু মাস সাদিকিন। সেই ইচ্ছা কইরা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আসে নাই, আল্লাহ তাআলা খাদেমকে দিয়া নিজামুদ্দিন আউলিয়াকে সন্ন্যাসীর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ওই সন্ন্যাসীর বাড়িতে এই আলেম, এই আধ্যাত্মিক রাহবর যাওয়ার পরে সন্ন্যাসীর ভিতরে হেদায়েতের নূর চালু করে দিয়েছেন কে? আল্লাহ নূর চালু করে দিয়েছেন, সন্ন্যাস মুসলমান হয়ে গেছে। আরে ভাই, আপনিও আমিও যদি গুনাহ করতে পারি, কিন্তু আলেম ওলামাদের সামনে আইসা যদি নত শিরে নত জানুতে আমি যদি তার সাথে মিশে যাই, তার বুকের সাথে যদি বুক লাগাই, কাঁধের সাথে যদি কাঁধ লাগাই, মাদ্রাসার দিকে যদি আমি আইসা সকালবেলা ডায়াবেটিসের প্র্যাকটিস করি, আমি যদি মাদ্রাসার মধ্যে এক কদম লাগাইয়া সামনে আইসা যদি ছাত্র ছাত্রীদের এবং উস্তাদ মোহতারামগণদের খবর নিয়ে যায়, এমনও হতে পারে আল্লাহর গোলাম এই মাদ্রাসায় কদম পালানোর কারণে আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ মাফ করতে পারেনি না পারে না? নিজামুদ্দিন আউলিয়াকে নিয়ে যদি সন্ন্যাসকে মুসলমান বানিয়ে দিতে পারে, ভালো মানুষের সংস্রবে আসার কারণে, কেমন এক কথা। সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলো, তোমার মন এখন কি চাই? মুসলমান হতে চায় না? না মুসলমান হতে চায় না? না। সন্ন্যাসী ডাক দিয়া বলো, না মুসলমান হতে চায় না। তখন হযরত বললেন, মুসলমান হয়ে দেখো, তোমার যোগ্যতাকে 1000 কোটি গুণ বৃদ্ধি করে দিবেন কে? সাথে সাথে মুসলমান। তার পাওয়ার বাড়ছে না কমছে? বাড়ছে। আজ আমাদের পাওয়ার কমে কেন? আমরা সাথী বানাই এমন এক মানুষকে যে সকাল সন্ধ্যা জুয়া খেলে, এমন সাথী আমাদের আসেনি না নাই? আমরা এমন এক মানুষকে বন্ধু বানাই যে সকালবেলা সিগারেট না খায়া ঘুমতে উঠতে পারে না, এরকম লোক আসেনি না নাই?
এই লোকের সাথে যদি আপনি চলাফেরা করেন তাহলে আপনার শরীরের মধ্যেও সিগারেটের গন্ধ আসবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর এমন এক মানুষ আপনি আপনার বন্ধু বানাইছেন, আপনার যোগ্যতা নাই, সকালবেলা আতর গোলাপ লাগাইয়া ফজরের নামাজে অংশগ্রহণ করলো, ফজরের নামাজের পর আবার বাড়িতে আসলো, আইসা সুন্নত তরিকায় খাবার খায়া কর্মের মধ্যে গেল। এমন মানুষকে যদি আপনি বন্ধু বানান, এমন মানুষকে যদি সাথী বানান, আল্লাহর কসম করে বলে দিতে পারি একদিন, 2 দিন, 3 দিন পর আপনার অন্তরের মধ্যে এমন একটা ভাব চলে আসবে, আমার বন্ধু যদি ও সব কিছু ছাইরা দিয়া মসজিদমুখী হতে পারে, আমার বন্ধু যদি, আমার সাথী যদি আমাকে ছাইরা দিয়া মসজিদে যায়, আমি তার বন্ধু কিভাবে হয় এমন যোগ্যতা অর্জন হয়ে যাবে। ওই বন্ধুর দেখা দেখি আপনিও একদিন মসজিদমুখী হয়ে যাবেন, আপনিও একদিন পর্দার দিকে ধাবিত হবেন, আপনিও একদিন আপনার সন্তানকে স্কুল থেকে ঘুরাইয়া মাদ্রাসায় পড়াবেন, ম্যাগনেট লাগাই দিবেন। ওই ম্যাগনেট দিয়া আপনার সন্তান সুদ থেকে বাঁচবে, ঘুষ থেকে বাঁচবে, আলেম ওলামাদেরকে অপমান থেকে বাঁচবে, মুরব্বীদেরকে সম্মান করতে শিখবে, নওজোয়ান ভাইদেরকে দাওয়াত দেওয়া ফিকির করবে। হ্যাঁ, দুনিয়ার মানুষ, এই অবস্থা যদি আপনার মধ্যে তৈরি করতে চান, আল্লাহ তাআলার এই আদেশটা আমাকে আপনাকে পরিপূর্ণভাবে যদি মানতে পারি, আমরা নিতে পারি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমরা যদি সত্যবাদীদেরকে বন্ধু বানাই তাহলে লাভ কি হবে? দুনিয়া তো লাভ হবে, আমাকে কেউ মিথ্যা বলতে পারবে না, আমাকে কেউ দুর্বল মনে করতে পারবে না। আমি যদি শারীরিকভাবে দুর্বল হই, আমি যদি মানসিকভাবে দুর্বল হই, আমার অন্তরের মধ্যে যদি মিথ্যার না অপশ্রয় না থাকে, আমার মধ্যে যদি মানুষকে দুকামির প্রশ্রয় না থাকে, আমি যদি মানুষকে দুকামির এই ফিকির আমার অন্তরে না থাকে, দেখবেন অন্তরটাই এমন দামি হয়ে যাবে যেই অন্তর দিয়ে আপনি আল্লাহর সাথে যোগাযোগ করতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আপনার ঘর পর্যন্ত পৌঁছতে দেরি হবে না। এজন্য এমন সাথী বানানোর দরকার আসেনি না নাই? হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম হলো নুমান ইবনে সাবিত। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একজন বন্ধু ছিল। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একজন কি ছিল? বন্ধু, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হযরতের একজন বন্ধু। সে দিনের বেলা ঘুমায়, রাত্রের বেলা অন্য কাজে বের হয়ে যায়। বলেন তো এই কাজটা কি হতে পারে? চুরির জন্য বন্ধু বের হয়ে যায়। ওই বন্ধু আবু হানিফাকে বন্ধু বানাইছে। দেখবেন ভালো মানুষের সাথে যদি চোর, ডাকাত, ছিনতাইকারী, রাহাজানিকারী, সন্ত্রাস, তারাও যদি ভালো মানুষের সাথে হয়, তাহলে ওই মানুষটার খাতিরে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের নূর দিয়ে আলোকিত করে দেন। আমার জীবনে আমি যখন সরেজমি পড়ি, ঝালকাঠি জেলার নলছিটি থানায় 40 দিনের জন্য চিল্লাই গেছি। তৎকালীন সময় আপনার বাংলাদেশে খুব অবস্থা খারাপ ছিল, 111-এর বিষয়। ওই সময় বহুত বড় বড় টেরোরিস্ট 2 হাতে অস্ত্র চালাইতো, এমন টেরোরিস্টরাও তাবলিগ জামাতে গিয়া ভালো হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরাও দেখেছি, ভালো হয়ে গেছে। আমার সাথে একজন নওজোয়ান যুবক, বাড়ি হলো ফরিদপুর, সে আমার সাথে চিল্লাই গেল। তো ওই জায়গায় ছেলেটা একদিন তাহাজ্জুদের সময় খুব কান্নাকাটি করতেছে। জিজ্ঞাসা করলাম, ভাই তুমি এভাবে কাঁদতেছো, ঘটনা কি? কয়, হুজুর গত করলে একটা স্বপ্নে দেখছি। কি দেখছো? কয়েকজন বুজুর্গ মানুষ স্বপ্ন যুগে আমার কাছে আসলো, আইসা জুব্বা হাবা কাবা লাগায়, পাগড়ি লাগায় বলল, হে যুবক, এখনো তুমি শুধরাও নাই, মসজিদে থাকো, এখনো তুমি অন্য ফিকিরে থাকো, মন মানসিকতা চেঞ্জ করো, মসজিদমুখী হয়ে যাও, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল তোমার জন্য শান্তির ঠিকানা রাখছে। সুবহানাল্লাহ বলেন। এই যুবকটা কান্নাকাটি করলো। এরপরের থেকে আরো 7 দিন সময় ছিল। এই 7 দিনের ভিতরে যুবকটা একদিনও তাহাজ্জুদ মিস করে নাই। সুবহানাল্লাহ বলেন। তার কারগুজারি শুনলাম। সে বলল যে আমি সন্ত্রাসী করতাম, আমি রাজনীতির সাথে জড়িত ছিলাম, কত জায়গায় আমি অপারেশনে গেছি, সেই জায়গায় গিয়ে আমি মানুষদের খুব ক্ষতি করতাম,
কিন্তু আমার বাড়ি থেকে আমারে জবরদস্তি করে দিনের দাওয়াতে পাঠাইছে। এই দাওয়াতে পাঠানোর কারণে আল্লাহ তাআলা এই মেজাজ তৈরি করে দিছে, এই মানুষটার মধ্যে হেদায়েতের নূর দিয়া দিছে। আল্লাহ তাআলা এই ভালো মানুষের সাথে চলার কারণে আল্লাহ তার মধ্যে আল্লাহ তাআলার ভয়, তাকওয়া, পরহেজগারি এবং ইসলামের পরিপূর্ণ নিশানা তার মধ্যে জারি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু চুরি করেন, কিন্তু হঠাৎ করে তার মনের মধ্যে চেঞ্জ চলে আসছে, পরিবর্তন চলে আসছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বন্ধুর বন্ধু তাকে বলল, ভাই চলো আজকে এই কাজটা করব। ডাক দিয়া বলে, ভাই আমি এটা করতে পারবো না। কেন করতে পারবো না? করতে পারি কালকে যদি নুমান জিজ্ঞাসা করে। নুমান হলো নুমান ইবনে সাবেত, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম। নুমান আমাকে জিজ্ঞাসা করতে পারে, তুমি গতকাল কোথায় গিয়েছিলাম? আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি মিথ্যা কথা বলে দিতে পারি না। আমি আমার বন্ধুর সাথে মিথ্যা কথা বলতে পারি না। তোমার সাথে মিথ্যা কথা বলে আমি বাঁচতে পারি, কিন্তু নুমানের সাথে মিথ্যা কথা বলতে পারি না। এই জন্য নুমান ইবনে সাবেত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বন্ধু, এই লোকটা আর খারাপ কাজের দিকে ধাবিত হলো না, খারাপ কাজে যায় না। বাধা দিয়ে দিছে কে? সত্য। সত্য প্রকাশ পাওয়ার পরে আল্লাহ তাআলার গোলামকে ভালো মানুষ বানাইয়া দিছে। নুমান ইবনে সাবেতের কাছে আইসাম ডাক দিয়া বলেন, বন্ধু আমাকে আমার আরেকটা বন্ধু বলেছিল আমি এই কাজটা করার জন্য, চুরির কাজ করার জন্য আমি আমার বন্ধুকে ফিরিয়ে দিছি। বন্ধুকে কি বলছো? বলছি আমি আজকে চুরি করতে যাবো, কিন্তু কালকে যদি আমার বন্ধু নুমান জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলে, আমি মিথ্যা কথা বলতে পারবো না। এই জন্য মিথ্যা কথা থেকে বাঁচার জন্য আমি চুরি ছেড়ে দিছি। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার মাথায় হাত রেখে দোয়া করে বললেন, বন্ধু যে বন্ধুর সাথে সম্পর্ক করার কারণে জিন্দগি থেকে তুমি মিথ্যাকে ডিলেট দিয়ে দিছো, মিথ্যাকে বের করে দিয়েছো, আমি বন্ধু তোমার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে ওলিয়ে কামেল বানাইয়া দে। শেষ পর্যন্ত দেখা গেল নুমান ইবনে সাবেতের বন্ধু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু মৃত্যুর আগ পর্যন্ত এমন ভাবে গবেষণা করেছে, এমন ভাবে দর্স তাদরিসে মনোযোগ দিয়েছে, তাদরিসের দিকে মনোনিবেশ হয়েছে, ক্লাসের দিকে মাইল হয়েছে, নুমানের সাথে এমনভাবে সম্পর্ক জড়াইছে, এমনভাবে তাকে আঁকড়ায় ধরছে। পড়তে 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 মৃত্যুর আগ মুহূর্তে ওই চুর ব্যক্তিটাও শাইখুল হাদিস বনে গেছে। এখনো সময় আছে, পারা যাবে। আপনারা বিশ্বাস করেন? আপনারা বয়ান তো সারা জীবন ভর শুনতেছেন। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি জীবনে কি নওজোয়ান বয়সে ইসলাম কবুল করছিলেন? কি বলেন? আবু বকর সিদ্দিক পরিমিত বয়স্ক অবস্থায় আবু বকর সিদ্দিক ইসলাম ধর্ম কবুল করেছিলেন। আবু বকর সিদ্দিক কোরআনের হাফেজ কিভাবে হইছেন, হাদিসের হাফেজ কিভাবে হইছেন? ওই যে মদিনাওয়ালার সাথে সম্পর্ক লাগাইছে, ওই কারণে আল্লাহ তাআলা মদিনাওয়ালার সাথে সম্পর্ক লাগানোর কারণে আবু বকর বুড়া বয়সেও শাইখুল হাদিস এবং হাফেজে কোরআন হতে পেরেছে। এটা কে বানিয়ে দিয়েছেন? জুড়ে বলেন। আল্লাহ যদি আবু বকর সিদ্দিককে হাফেজে কোরআন বানাইতে পারে, আলেমে দ্বীন বানাইতে পারে, হাদিসের গবেষক বানাইতে পারে, বর্তমান সময়ে যদি আপনার আমার বয়স বেশি হতে পারে, সাদিকিনদের সাথে যদি সম্পর্ক লাগায়, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই ভালো মানুষ বানাইয়া দিতে পারেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আসুন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন ওয়া কুলু কাওলান সাদীদা। আমরা সত্য কথা বলতাম, সত্যবাদীদের সাথে থাকতাম। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে আমরা চলাফেরা করতাম, আমরা বলতাম, আমরা চলতাম, আমরা আমাদের সব কিছু পরামর্শ তাদের কাছ থেকে নিতাম। মিথ্যাবাদীদের সাথে আমরা সঙ্গ ছেড়ে দিতাম, সত্যবাদীদের সঙ্গ ধরতাম। আল্লাহ তাআলার আদেশ, আমরা এই আদেশটা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনাদের কপাল খুব ভালো,
এখানে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের উলামা একরামের সাথে আপনার আমার সম্পর্ক যদি লাগে তাহলে মন্দ হবে না ভালো হবে? ভালো হবে। এই ভালো কাজগুলির মধ্যে যদি আমি আপনি থাকতে পারি, আশা করা যায় এর উসিলায় এই এলাকাকে আল্লাহ তাআলা দামি বানায়া দিবেন, এই এলাকার মানুষগুলিকে আল্লাহ তাআলা নূর দ্বারা ভরপুর করে দিবেন, এই এলাকার মানুষগুলিকে আল্লাহ তাআলা ওলি বানায়া দিবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নূরে মদিনা মাদ্রাসার উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, তালিবুল ইলমের সাথে সম্পর্ক লাগায়া ভালো মানুষ হইয়া আমাদের আত্মার পবিত্রতা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।